নমস্কার সকলকে। মনস ব্লগের সকল ভিউয়ার্সদের, সকল ফলোয়ার্সদের স্বাগত জানাই। আজকে উল্টো রাত, এখন বিকেল 6:30 মতো বাজে, সন্ধে সন্ধে হয়ে আসছে। এখন জীবন আর আমার শাশুড়ি মা আর আমি উল্টো রাতের মেলা দেখতে যাচ্ছি। তো রাস্তা যেতে যেতে এই দুর্গা মন্দিরটা পড়েছে, তাই একটু আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। যদিও একটু সন্ধে সন্ধে হয়ে এসছে, ভেতরটা অন্ধকার অন্ধকার লাগছে, এটা পুজোর সময় সাজালে খুব সুন্দর দেখতে লাগে। প্রায় কাছাকাছি চলে এসছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আলোগুলো, ওখান থেকে মেলা শুরু হচ্ছে। আমরা খানিকক্ষণ মেলায় ঘুরবো, ঘুরে রথ যদি টানা না হয়ে থাকে একটু দেখবো, দেখে তারপর বাড়ি চলে যাব। কাছাকাছি চলে এসছি, এই দেখুন এইখান থেকে মেলা শুরু হচ্ছে। জীবন তো যা দেখবে তাই বায়না করবে, ওর একটা জিনিস যদি 50টা থাকে তাও ওই জিনিসটাই ওর দরকার। বল বাড়িতে 8 থেকে 10টা, তাও ওকে বল কিনে দিতে হবে। ভেতরে অনেকটা চলে এসেছি, মনে হচ্ছে রথ টানা হয়ে গেছে। চলুন ভেতর দিকে যাই, একটু দেখি যেতে পারি কিনা। এই যে ঠাকুর নামানো হবে, ঠাকুরকে এবার কাঁধে করে মন্দিরে রেখে আসা হবে। তার সামনে থেকে একটু রথটাকে আপনাদের দেখাই। এই যে রথটা সাজিয়েছে খুব সুন্দর। চেষ্টা করেছিলাম রথ টানার আগে আসার, কিন্তু জিওনকে তৈরি করতে খাওয়াতে এত দেরি হয়ে গেল, তেমন ও বায়না করছে। এই যে একটা ঠাকুর নামানো হয়ে গেছে, আর দুটো ঠাকুরকে নামানো হচ্ছে। চলুন দেখি। একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু যা ভিড়, সবাই তো ঠাকুর দেখার জন্য করছে, প্রণাম করার জন্য সবাই ব্যস্ত হয়ে উঠেছে। দেখি দেখতে পাই কিনা। এদিকে ঠাকুর নামানো হচ্ছে, ওদিকে জীবনের ঠাম্মিও জীবনকে রথের ওপর চাপিয়ে বসিয়েছে। এই যে ঠাকুর নামানো হয়ে গেছে, সব ঠাকুরগুলো, সবাই ফটো ভিডিও তুলতে ব্যস্ত। আমি একটু কাছ থেকে আপনাদের দেখালাম। কি সুন্দর লাগছে দেখুন, ঠাকুরগুলোকে সাজিয়েছে। এবছরের মতো ঠাকুরের রথে চাপা শেষ হলো। আবার আগামী বছর আবার জগন্নাথ যাবে মাসির বাড়ি, পিসির বাড়ি ঘুরতে। সবাই প্রণাম করছে। ঠাকুরকে এবার নিয়ে যাওয়া হবে মন্দিরে। চলুন আমরা এবার পুরো মেলাটা একটু ঘুরে নিয়ে বাড়ি চলে যাব। এদিকে অনেক রাতও হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আবার বাড়ি যেতে হবে। জীবনের খাবারের দেরি হয়ে যাচ্ছে, আবার গিয়ে রান্না বসাতে হবে, তাই এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না। আমরা এবার মেলাটা একটু ঘুরে নিয়ে বাড়ি চলে যাব। এদিকে বসেছে খাবারের দোকানগুলি, বিভিন্ন স্টল বসেছে, এগরোল, মোগলাই, ডিম টোস্ট, ঘুগনি। কিন্তু আমরা এখান থেকে কিছুই খাবো না, কারণ জীবন খুব ছোট। আমরা কিছু খেলেই ও বায়না করবে খাবারের জন্য। ও তো ভীষণ ছোট, ওকে এসব খাবার দেওয়া যাবে না। তাই আমরা এখান থেকে বাড়ি ফিরে যাব। বাড়ি গিয়ে আমরা বাড়িতে যা খাবার খাবো। বাড়ি ফিরে গরম গরম আলুর চপ, মুড়ি আর 1 কাপ গরম চা নিয়ে খেতে বসে পড়েছি। আগে এটা খেয়ে নিয়ে তারপর রাতের রান্না বসাবো। ওদিকে জীবন কি করছে দেখুন। বলো, এটা কি নিয়েছো? চিনি আর খেতে হবে না এখন। চিনির কৌটোটা রেখে এসো যেখান থেকে নিলে। ও চিনি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। চলুন এটা খাওয়াটা শেষ করে ওদিকে রান্নার দিকে যাই। অনেকটা দেরি হয়ে গেল, 8টা মতো বাজে। এবার রাতে রান্না না বসালে জীবনের খাবারের দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে এবার রান্নাঘরে যাই। চলে এসেছি রান্নাঘরে, কড়া বসিয়ে দিয়েছি। এটা আমাদের লোহার কড়া, এতেই আমাদের সমস্ত ভাজাভুজি সব হয়। কড়ায় তেল গরম করে আলুগুলো আগে ভেজে নেব। আজকে একটু করব ছানা দিয়ে আলু দিয়ে তরকারি, যতটা তাড়াতাড়ি হয়। ছানা ভাজা আগেই ফ্রিজে রাখা ছিল, তাই একটু আলু কুটে আগে আলুগুলো একটু ভাজা করে নিই। একটু নুন, একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভাজা করে নেওয়ার পর তরকারিটা বসাবো। এদিকে একটু এটা সেদ্ধ হোক, ওদিকে আমি তরকারির মশলাটাকে রেডি করে নিই। কারণ যতটা তাড়াতাড়ি হয় ততটাই ভালো। কারণ জীবন খুবই তো ছোটো, এখনই আমার মায়ের খোঁজ করবে। তাই আদাটা গ্রেট করে নিচ্ছে আগে থেকে। আদা বাটাটা নেই, বাটাটা ফুরিয়ে গেছে। এখন বাটতে বসলে অনেকটা সময় চলে যাবে, তাই একটু আদাটা ছেঁচে নিয়ে এতে যাবতীয় মশলাপাতি দিয়ে গুলিয়ে একবারে এটাকে মশলাটা রেডি করে নেব।
আদা বাটা রেডি হয়ে গেছে। এতে এবার একটু সামান্য হলুদ দেব, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে একটু জল দিয়ে গুলিয়ে মশলাটা রেডি করে নেব। যতটা শর্টে হয় ততটা শর্টে করার চেষ্টা করছি, কারণ সময় হাতে বেশি নেই। ওদিকে জীবন বায়না করবে, তাই জল দিয়ে আগে তাড়াতাড়ি করে মশলাটা গুলে রেডি করে নিই। ওদিকে আলুটা সেদ্ধ হলো নাকি চলুন দেখি। আলুটা ভাজা ভাজা হয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে কড়া বসাবো। কড়া বসিয়ে দিয়েছি। একটু জিরে, এক টুকরো লবঙ্গ, এক টুকরো দারচিনি, দুটো এলাচ, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটুখানি হিং ফোড়ন দিলাম। এরপর একটু কুচিয়ে রাখা টমেটো আছে সেটা দিয়ে দেবো, আর মশলাটা যেটা রেডি করলাম সেটা দিয়ে দেবো। কাজু বাটা একটু দিলে ভালো হতো, কিন্তু এখন কাজু বাটতে গেলে অনেকটা সময় চলে যাবে, তাই যতটা শর্টে হয় হাতের কাছে যা মশলাপাতি আছে সেইটা দিয়েই রান্না করছি। মশলাটা দিয়ে দিয়েছি। মশলা থেকে একটু তেল ছাড়ুক, তারপর আলুগুলো দিয়ে দেবো। মশলাটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আর একটু হোক। এতে একটু পোস্ত বাটা দেবো। জীবনের জন্য পোস্ত গুঁড়ো করে রেখে দিই, তাই দেখলাম যে ফ্রিজে আছে, তাই ওই একটু এনে দিয়ে দিই। কাজু বাটা যেহেতু এখন বাটা হচ্ছে না, তাই একটু পোস্ত গুঁড়ো দিয়েই কাজ চালিয়ে নিই। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে সেদ্ধ করতে দেবো। দিয়ে ওদিকে জীবন ওর ঠাম্মার সাথে কি করছে আপনাদের একবার দেখাবো, দাঁড়ান। ভালো করে আলুগুলো ওর সাথে নেড়ে নিয়ে জল ঢেলে দিলাম। চলুন এবার যাই জীবনের কাছে। এটাই আপাতত একটু ফুটুক, সেদ্ধ হোক, তারপর এসে এটার সাথে ছানাগুলো মিশিয়ে নিয়ে হালকা গরম মশলা মিষ্টি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। জিও নদীকে ওর ঠাকুমার সাথে খেলুক, আমরা রান্নাঘরে চলে এসে ছানাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে উপর থেকে এই যে গরম মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম একটু জলে ভিজিয়ে তরকারিতে দিয়ে দেবো। দিয়ে একটু সামান্য চিনি দেবো। চিনি দিয়ে একটু ঝোলঝোলই রাখবো, ফুটে উঠলে নামিয়ে দেবো। কারণ ছানাগুলো তো একটু ঝোলটা টানবে, আর ভাত দিয়ে খাবার তরকারি, একটু ঝোল না রাখলে ভাতগুলো খেতেও পারবে না। ফুটে উঠেছে, এবারে একটু ঢাকা দিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। আমার কাকা শ্বশুরকে একটু তরকারি দেবো, যেদিন যে ভালো তরকারি করি একটু ওনার জন্য দিই। উনি বলেন প্রতিদিন দিতে হবে না, কারণ উনি এই প্রতিদিনের এই আলুর তরকারি কি দেবো। উনি মিষ্টি না হলে একটু আলুর তরকারি ওনার যে বাড়িতে রান্না করে তিনি করে দিয়ে যান। একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার একটু ফুটে উঠলে এটাকে নামিয়ে দেবো। চলো হয়ে গেছে। এবার জিওনের তরকারিটা, জিওনের জন্য কুকার বসিয়ে দিয়েছি। ওর একটু আলু পটল সোয়াবিনের তরকারি করব। ওবলার মুসুরির ডাল আছে, ওই দিয়েই ওর হয়ে যাবে। একটু সামান্য তেল, 2-4টে জিরে ফোড়ন দিয়ে আলু পটল সোয়াবিন সব দিয়ে নাড়ানাড়ি করে নুন হলুদ মিষ্টি দিয়ে একটু জল ঢেলে কুকারে 2-3টে সিটি উঠবে, হয়ে যাবে। এবেলার দিকে আর ওকে আর কিছু দিই না, এই সামান্য সিম্পল খাবারই দিই। সকালের দিকে একটু পোস্ত, একটু চচ্চড়ি, সব সবজি দিয়ে একটু ঝাল এইসব করে দিই। ওতে যে ছোটো তেল মশলা খাবার ওকে এখন দিই না, এখনও 2 বছর হয়নি। ওদিকে কাকার তরকারিটা চলুন ভরে ফেলি, 9টা বেজে গেছে। কাকা চলে এলে আবার দাঁড়াতে বলতে হবে। ব্লগটা এখানের মতোই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করে পাশে থাকবেন। শুভরাত্রি।